এই জন্য হাদিসে নিষেধ আছে কাউকে বেশি ভালোবাসো না, কোনো মানুষকে অতি মাত্রায় ভালোবাসো না। আশা হতে পারে একদিন তোমার দুশ্মন হবে, ওই দিন তুমি বেশি ব্যথা পাবে। আমার ওর সাথে অতি মাত্রায় দুশ্মনী করো না। হতে পারে একদিন তোমার সাথে ভালোবাসা হয়ে যাবে, তো বারবার ওই দুশ্মনীর কথা মনের ভিতরে আঘাত করতে থাকবে। অথচ সবচেয়ে বেশি ভালোবাসার দরকার ছিল কাকে? আর আল্লাহকে রাজি করা শব্দটা আল্লাহর জন্য শোভনীয় হবে না। যদি বলি সাধারণ বাংলায়, আল্লাহর জন্য শব্দটা শোভনীয় না। আবার বললে হুজুররা কি লেখা শুরু করে আল্লাহই জানে। আল্লাহকে সঙ্গে নেওয়া একবারে সহজ। আমি একটা হাদিস দিয়ে আপনাকে দিয়েছি। ইসরায়েল একজন বদমাশ ছিল। মুসা আলাইহিস সালাম নিজে ঘাড় ধাক্কা দিয়ে শহর থেকে বার করে দিয়েছে। আগে তো সচরাচর জেল জুল ছিল না, আগে সচরাচর জেল জুল ছিল না, লোক এত সংখ্যাও ছিল না। আগে নিয়ম ছিল আমাদের কিতাবে বলে চালাওয়াতানি, এক জায়গার থেকে আরেক জায়গায় পাঠায় দেওয়া, কারো এক ঠিকা জঙ্গলে পাঠায়। যেমন আমাদের আকাবেরদেরকে ইংরেজরা কালা পানিতে পাঠায় দিছে। কালা পানি ওটা জেল না, ওটা কালা পানির জঙ্গল। মুসা আলাইহিস সালাম ঘাড় ধাক্কা দিয়ে বাহির করে দিছে। কিছুদিন পরে ওহী আসে, মুসা আমার বন্ধু মারা গেছে, জানাজা পড়াইতে হবে। মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ একা পড়াবো কি করে? জানাজা পড়াইলে তো লোক লাগে। বুঝলাম আপনার বন্ধু, বনি ইসরায়েলকে নিয়ে যাবো। বলছে বনি ইসরায়েলকে বললেই যাবে না, যদি কিছু দেন তাইলে হয়তো যেতে পারে। তাইলে হয়তো কিছু দেন, বোঝেন কি? সব যদি দেন তাইলে হয়তো যেতে পারে। আল্লাহ চষে চলে আসছে। আল্লাহ বলে, আমার বন্ধুর জানাজা যে পড়বে মাফ করে দেন। সুযোগ ছাড়ে কে? আল্লাহ অ্যাড্রেস দিছে, যাও ওই জঙ্গলে আমার বন্ধু পড়ে পড়ে আছে। তো মুসা আলাইহিস সালাম পড়ছে বনি ইসরায়েলকে নিয়া, যা দেখে ওই পুরান বদমাশ পড়ে পড়ে আছে। আর বনি ইসরায়েল ছিল গান্তেরা জাতি। কি তেরা জাতি। ওই বদমাশ দেখেই চিৎকার দিয়ে উঠছে মুসা আলাইহিস সালাম, এটা আবার কোন খেলা? জীবনে তো খেলা অনেক দেখাইলা তুমি, এটা কি শেষ খেলা না আরো খেলা আছে? বদমাশের জানাজা পড়লে গুনাহ মাফ। এখন মুসা আলাইহিস সালাম পড়ছেন ইনি বলে, উনি উপরে তাকাইতেছে, একটু করে ওহী চলে আসছে। মুসা, বনি ইসরায়েলের কথা সত্য, বদমাশ, কিন্তু ফালাম্মা কারবাল মাউত, যখন মওত কাছে চলে আসছে, রাআ কারীবান ওয়া বাঈদা, কাছে দেখছে দূরে দেখছে, ইয়ামিনা ওয়া শিমালা, ডাইনে দেখছে বামে দেখছে, আমামা ওয়া আরা, সামনে দেখছে পিছে দেখছে, ফালাম ইয়ারা আহাদ, কাউকে পায় নাই মনের কথা বলার জন্য। ফালাম্মা রাআল উফুক, যখন উপরের দিকে তাকায় চিৎকার দিছে, ইয়া মান লা তাকুনু, আল্লাহ গুনাহ যার ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানকুসুল মাগফিরা, মাফ করলে যার ভান্ডারে কমে না, ফাআরা ফামুতু ফারিদা ওয়াহিদা, তাকায় দেখেন আমি একা একা জঙ্গলে পোড়া মরতেছি, আর আনতা তাকুলু আনতাল গফুরুর রহিম, আর আপনি বলতেছেন আপনি গফুরুর রহিম। যদি আমাকে মাফ না করলেন তো আপনি গফুরুর রহিম হয়ে আমার লাভটা হলো কি? আল্লাহ বলে, মুসা বনি ইসরায়েলকে জিজ্ঞাসা কর আমি কি জবাব দেব? মুসা আলাইহিস সালাম পুরো কাহিনী শোনায় বলছে, বল আল্লাহ কি জবাব দিবে?
বলছে কার ইবাদত করো? কয় আমি তো সূর্যের ইবাদত করি। আমি হলাম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, আর তুমি করো সূর্যের ইবাদত আর খাবে আমার খাওয়া। এটা হয় কি করে? উঠে দিছে, না তোমাকে খাওয়া ঠিক হবে না। মাত্র ঘরের থেকে বাহিরে কয়েক কদম গেছে, আল্লাহ ওহী পাঠাইছে, খলিল 250 বৎসর 3 বেলা খাওয়াইতেছে। 3 বেলা, এক বেলা খাওয়াইলেন না, উঠে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম পিছে পিছে দৌড়াইতেছে, যা বলছে চল ভাই প্লেটে জল খাইতে চল। বলছে এত বড় নির্লজ্জ না, প্লেট থেকে উঠায় দিছো, আবার তোমার প্লেটে যাব? দ্বিতীয়টা শোনো, আমি এটাও জানি তুমি আমার পিছনে দৌড়ানোর ব্যক্তি না। মধ্যখানে কিছু ঘটছে যার কারণে তুমি আমার পিছে দৌড়াইতেছ। আর আমি এত বড় নির্লজ্জ না যে প্লেট থেকে উঠায় দিছো আবার যাব? আত্মমর্যাদাহীন না? বলছে সত্য বলছিস, যদি তোর মালিক এই কথা না বলতো। বলে ওই মালিককে? বলছে আল্লাযী খালাকাকা, যে তোকে তৈরি করছে, তোকে অস্তিত্ব দিছে। আল্লাহর পরিচয় যখন তুলে ধরছে তো বলছে প্লেটে যাব, কিন্তু আগে হাতটা মারা ওই আল্লাহর দয়ালই তারপরে আল্লাহকে রাজি করা সহজ। দ্বিতীয়, মূর্তির সামনে বসে বসে সালাম সালাম করতেছে, ভুলে বাহির হয়ে গেছে সামান। আল্লাহ জবাব দিছে লাব্বাইক ইয়া আবদি। সৃষ্টি আশ্চর্য হয়ে গেছে, আরে এখন মূর্তির সামনে 200, 250, 300 বছর ধরে মূর্তি করতেছে, ভুলে আল্লাহকে ডাকছে। আল্লাহ জবাব দিছে অপেক্ষায় ছিলাম, একবার আমাকে ডাক। দ্বিতীয় জবাব দিছে আল্লাহ 300 বছর ও সাড়া দেয় না, আর আমিও যদি সাড়া না দেই তো ওর আর আমার পার্থক্য। তুরাগের মানুষ ভালো মতে বোঝেন, যার যুবক ভালো মতে বোঝো, এই জীবন না, এই দিন না। ওই প্রবাদ বাক্যই সত্য, এই দিন না, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে তোমাকে ওই দিনের কাছে। জানি না তোমরা যুবকরা প্রবাদ বাক্য বুঝবে কি বুঝবে না। এই দিন না, আরো দিন। এই দিন নিয়ে যাবে তোমাকে ওই দিনের কাছে। ভালো মতে বুঝো, যাকে সবচেয়ে বেশি কাছে করা দরকার ছিল, যার কাছে সবচেয়ে বেশি হওয়া দরকার ছিল, যাকে সবচেয়ে বেশি ভালোবাসা দরকার ছিল, যাকে সবচেয়ে বেশি মহব্বত করা দরকার ছিল, যার সাথে সবচেয়ে বেশি প্রেম প্রীতির দরকার ছিল, যাকে সবচেয়ে বেশি সমীহা করা দরকার ছিল, যার নাম সারাদিন জপতে আমি ওই হাদিস বলতে চাই না যে হাদিস আছে উযকুরিল্লাহ হাত্তা ইউকালু মাজনুন। এত বেশি আল্লাহ বলো যে মানুষ তোমাকে পাগল বলতে শুরু করে। তোমরা আমার মহতাজ, শ্বাসে শ্বাসে কদমে কদমে মুহূর্তে মুহূর্তে। কেন এটাই তো সত্য, এটাই তো সত্য। মারে আল্লাহ বাঁচায় কে? মারে আল্লাহ বাঁচাইতে পারে? বাঁচায় আল্লাহ, মারে কে? কেউ মারতে পারে না। ইউহয়ী ওয়া ইউমীত। হায়াত যার কুদরতি হাতে, মৌত যার কুদরতি হাতে।
ওয়ালি আবদি আজাল, খোলা রাত নির্দিষ্ট সময় দেওয়া আছে। যেদিন নির্দিষ্ট সময়, যেদিন নির্দিষ্ট রেখায় পা দিবে, নির্দিষ্ট সময় যে সময় আসবে, তোমাকে আমরা মেসেজ দিব, টানবে তো ছাড়তে দিবে না, ছাড়বে তো আর টানতে দিবে। সত্য তো? তবে শ্বাসে শ্বাসে আমরা যুবক বলেন আর বৃদ্ধ বলেন, নারী বলেন আর পুরুষ বলেন, বাচ্চাদের থেকে কলম উঠানো, এখনো কলম তাদের বিরুদ্ধে চলে না। রুফিয়াল কালাম সাবি হাত্তা ইয়াবলু, বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে কলম তার বিরুদ্ধে যাবে না। বিদায় বাচ্চা ব্যতীত আর পাগল ব্যতীত, রুফিয়াল কালাম মজনুন হাত্তা ইয়াবরা, পাগল যতক্ষণ পর্যন্ত ভালো না হয় কলম তার বিরুদ্ধে যায় না। আরেকজনকেও যোগ করা যায় না, এম হাত্তা ইয়াস্তাইকিন, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সজাগ না হয় কলম তার বিরুদ্ধে যায় না। এই তিন শ্রেণী ব্যতীত সবাই আমরা কদমে কদমে শ্বাসে শ্বাসে যেখানে আমার স্বার্থ ওইখানে আমি জান দিতে রাজি। তাহলে আমার সবচেয়ে বেশি স্বার্থ হলো আপনার সাথে। সত্য তো? বুঝে আসতেছে বিবেকে ধরে? কিন্তু এখানে এসে বিলকুল উল্টা। মানুষের কাছে স্বার্থ আছে তো সারাদিন দৌড়াইতে পারে, সারাদিন জুতা ক্ষয় করতে পারে, সারাদিন পিছে পিছে ঘুরতে পারে, সারাদিন মুখ দিয়া বলতে পারে ভাই আপনার জন্য জান পর্যন্ত দিয়া দিব। আচ্ছা মানলাম তুমি জান দিলা, তো তোমার স্বার্থ সিদ্ধি হবে কি করে? তুমি তো নাই, স্বার্থ আর কিভাবে সিদ্ধি হবে? মানুষ যদি স্বার্থ সিদ্ধি করার জন্য সবকিছু বিলীন করতে পারে, তো সবচেয়ে বেশি স্বার্থ তো আমাদের আল্লাহর কাছে। আল্লাহ চাইলে হয়, নাইলে হয় না। আল্লাহ তো নিজেই বলছেন, ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ। তুমি দেওয়ালে মাথা মারতে মারতে ফাটায় ফেলতে পারো, কিন্তু আমরা না চাইলে কিচ্ছু হবে না। আবার আল্লাহ এটাও বলছে যে আমি কখন তোমার পক্ষে যাব। হাদিসে এটাও আছে, কুল্লি কামা উরিদ আকুন লাকা কামা তুরিদ, আমি যেমন চাই তেমন হও, তুমি যেমন চাবে আমি তেমন করব। কুল্লি কামা উরিদ আকুন লাকা কামা তুরিদ, আমি যেমন চাই তেমন করো, তুমি যেমন চাবে তেমন আমি করব, করে দিব। ফাইন আসাইতানি ফিমা উরিদ, আমি যেটা চাই এটা যদি না করলে, উতঈউকা ফিমা তুরিদ, তুমি যেটা চাও এটার ভিতরে তোমাকে ক্লান্ত করা ছেড়ে দেব। বরং আরো একটা হাদিসে আছে, উসাল্লিত আলাইকা দুনিয়া, দুনিয়া আর চাই ঝামেলা এত তোমার উপরে চাপায়া দিব, এত চাপাবো, তুমি ক্লান্ত হয়ে দৌড়াইতে থাকবে। কামা ইয়ারকুসু ওয়াহশিয়্যু ফিল বাররিয়া, চতুষ্পদ প্রাণীগুলা শিকারের পিছে যেরকম জঙ্গলে ছুটতে থাকে, তুমি এরকম ছুটতে থাকবা। ওয়া তাকুনু ইন্নী মাজমুমা, তুমি আমার কাছে বড় নিকৃষ্ট হবে। ওয়ালা ইয়াকুনু ইল্লা মা কাসসামতু লাক, আর ওটাই হবে যেটা আমি চাবো, তোমার চাওয়া হবে না। তো আমি বুঝাইতে চাইতেছি যে
সেরা প্রাণী, যাকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়ে তৈরি করছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, যার শ্রেষ্ঠত্বের ঘোষণা আল্লাহ দিয়েছেন, যাকে আল্লাহ কুদরতি হাত দিয়ে তৈরি করছেন, সব সৃষ্টি হুকুম দিয়া তৈরি, বরং 2 অক্ষর দিয়া তৈরি, কাফ না। আপনাকে আমাকে কুদরতি হাত দিয়া তৈরি করছেন, হুকুম দিয়া তৈরি করেন। সমগ্র সৃষ্টি 6 দিনে তৈরি করছেন, আপনাকে আমাকে প্রত্যেককে কমসে কম 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। সত্য তো? বুঝে আসতেছে? ওই মানুষটা সবচেয়ে বেশি আল্লাহর কাছে হওয়া উচিত ছিল, কেননা সে শ্বাসে শ্বাসে আল্লাহর মুহতাজ, কদমে কদমে আল্লাহর মুহতাজ। আমি দুনিয়া বলতেছি, এখন আখিরাতে যাই নাই, দুনিয়াই বুঝাইতে চাইতেছি। দুনিয়াতে আমরা কদমে কদমে আল্লাহর মুহতাজ, আল্লাহর মুখাপেক্ষী। উচিত ছিল আল্লাহর কাছে হওয়া। সারাদিন আল্লাহ আল্লাহ করা, যদি বিবেক থাকে তাহলে বুঝবেন। যদি অক্সিজেন এই পানির দামে কিনতে হতো 30 টাকা লিটার, তাহলে ডেইলি 16,500 টাকা শুধু অক্সিজেনের বিশ্বাস হয় না? 550 লিটার অক্সিজেন নেই আমরা ডেইলি 24 ঘন্টায়, 30 টাকা পার লিটার। 550-কে 30 দিয়ে গুণ দেন, দেখেন 16,500 টাকা হবে পার ডে। মাসে 4,95,000 টাকা শুধু অক্সিজেনের বিল দিতে হতো। ওটা বিনা পয়সায় আল্লাহ আমাদেরকে দিতেছে। ঢাকা শহর আপনাদের এই এলাকার ওয়েদার বলে না, পরিবেশ বলে না এখানে অক্সিজেন পিওর থাকবে। দুনিয়ার থেকে আনেন বড় বড় শিক্ষিত লোক, আইনা এখানে ছেড়া দেন, বলবে তোমাদের পরিবেশ বলে না, তোমাদের অক্সিজেন পিওর থাকবে। অক্সিজেন যদি পিওর না হতো তাহলে কে বাঁচতেন? আরে বলেন না। কিন্তু আমাদের পরিবেশ বলে অক্সিজেন দূষিত হওয়া দরকার ছিল, কিন্তু আল্লাহ কুদরত দিয়া পরিবেশকে পরিবেশের জায়গায় রাখছেন, আর অক্সিজেনের পিউরিটিকে তার জায়গায় রেখা ডেইলি আমাদেরকে পিওর অক্সিজেন বিনা পয়সায় দিতেছে। এজন্য আমার কথা ছিল এটাই, যে মানুষটা সৃষ্টির সারা, সবচেয়ে বেশি বিবেক যাকে দিলেন, সবচেয়ে বেশি বুদ্ধি যাকে দিলেন, সবচেয়ে বেশি বিদ্যা যাকে দিলেন, মানুষের মতো বুদ্ধি আল্লাহ কাউকে দেন নাই। যদি দিত, শুধু কাল্পনিক কথা, এটা বিজ্ঞান এখনো প্রমাণ করতে পারে নাই, শুধু বলে এলিয়েনরা আমাদের চেয়ে বেশি বুদ্ধিমান, শুধু বলে আজ পর্যন্ত কোনো অকাট্য প্রমাণ দিতে পারে নাই। তাই এখানে শিক্ষিত লোক জেনারেল কেউ পারছে দিতে? হ্যাঁ, মানুষের চেয়ে যদি বুদ্ধিমান কেউ হতো তাহলে আমাজনের জঙ্গলের প্রাণীরাও আমাদের সাথে প্রতিযোগিতায় নাম। মানুষ সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে বিবেকমান, সবচেয়ে বড় বিদ্যা। ওই মানুষটা আল্লাহর থেকে দূরে সরল কি করে? যার সবচেয়ে বেশি আল্লাহর কাছে হওয়া দরকার ছিল, কেননা সে শ্বাসে শ্বাসে আল্লাহর মুহতাজ।
জানেন কেউ? কমসে কম 4 বার চেকিং হয়। ওটা যদি প্রযুক্তি দিয়া করতে হইতো, প্রথম নাক চেক করে গ্রান ঠিক আছে কিনা। যদি এটা মেশিন দিয়া করতে হতো, তাইলে আপনাকে প্রতিবেলা পান করার আগে আগে হয়তো ঘরে মেশিন কিনতে হতো, নাইলে প্যাথোলজি সেন্টারে যায়া লাইনে লাগাইতে হতো। আমার পানিটা তাড়াতাড়ি চেক করে দাও, এটার গ্রান ঠিক আছে কিনা, আমি এখনই পিপাসায় মরতেছি। আপনাকে কত লম্বা সিরিয়ালে দাঁড়াইতে হতো। এটাই তো কোরআন বলে আফালা তুবসিরুন আফালা তাকিলুন। তোকে কি বিবেক বুদ্ধি দেই না? একটু ভাবিস না? তো শুনতে দেরি, সাথে সাথে রেজাল্ট দিতে দেরি করে না, গ্রান ঠিক আছে। তারপরে জিহ্বা স্বাদ চেক করে, স্বাদ ঠিক আছে কিনা, দ্বিতীয় চেকিং। যদি এই 7টা মেশিন দিয়ে চেক করতে হইতো, কি পেশাব পায়খানা মনে হয় টেস্ট করেন না কখনো, ঠিক না? আজ পর্যন্ত করছেন দিয়ে একবার পেশাব পায়খানা টেস্ট? না না, ওনারা জিজ্ঞেস করছেন দিয়ে একবার? যদি প্রত্যেক দিন 7 চেক করতে হইতো, তাহলে কয় টাকা দিতে হইতো? কত বড় সিরিয়ালে দাঁড়াইতে হইতো? প্যাথোলজি সেন্টার কেমন পোয়াবারও হইতো, পোয়াবারও বোঝেন। জিহ্বা তো টাচ করতে দেরি, সাথে সাথে বলতে দেরি করে না, স্বাদ ঠিক আছে। স্বাদ না ঠিক না থাকলে বলে ঠিক নাই, বাহিরে করো, যাবে না ভিতরে। দ্বিতীয় দাঁত চেক করে পাথর জাতীয় কণা জাতীয় কিছু গেল কিনা। প্রথম কামড়ি এটা চেক করে বাইর করা যায় না, এটা পেটে যাবে না, বাইরে করো। এটা যদি বাছাই করতে হতো মেশিন দিয়া, আরে কোরআন তো এটাই বলে আফালা তাকিলুন। একটু কি বিবেক দিয়ে ভাবো না? আফালা তুবসিরুন, একটু কি চোখ দিয়ে দেখো না? এত বড় বিবেক দিলাম। চতুর্থ চেকিং আবার জিহ্বা করে, চুল জাতীয় আঁশ জাতীয় কিছু ভিতরে ঢুকলো কিনা। জিহ্বা ওইটাকে বাহির করে দেয়, ভিতরে যাইতে দেয় না। তো যে আল্লাহ 24 ঘন্টা আমাদেরকে সেবা দিতেছেন, কি না দিতেছেন না? দিতেছেন না? না দিতেছেন না? 24 ঘন্টা যিনি সেবা দিতেছেন, এটাই তো আল্লাহ এক জায়গায় বলছিলেন, আযকুরুকা ওয়ালাউ তানসানি। ও মানুষ, তুই আমাকে ভুলা থাকিস কি কইরা? অন্য কেউ যদি ভুলা থাকতো তাহলে মনকে বোঝাইতে পারতাম, তুই ভুলা থাকিস কি কইরা? তোকে তো 24 ঘন্টা আমি চোখে চোখে রাখি, 24 ঘন্টা আমি তোকে সেবা দিই, 24 ঘন্টা তোকে আমি স্মরণ করি। এক মুহূর্ত যদি তোকে স্মরণ না করি, এটাও এক জায়গায় বলা আছে, লাবতালাতিল আরদু ফি বাতনিহা, জমিন তোকে পেটে নিয়ে নিবে। লাআগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র তোকে তলদেশে নিয়ে নিবে। লাআহলাকাতিল মালাইকা, ফেরেশতা তোকে ধ্বংস করে ফেলবে। কিন্তু পারে না তো, আমার জন্য পারে না। আরেক হাদিসের অংশ বলতেছি, আল্লাহ বলে, আমি সবাইকে বলে রাখছি, কানা আবদুকুম ফাশাদুকুম বি। বান্দা যদি তোমাদের হয় তো যার যা মনে চায় তা করতে পারো। ইন কানা আবদি, যদি বান্দা আমার হয়, খবরদার যদি কেউ চোখ উঠায় দেখলাম। বরং আমি অপেক্ষায় আছি, আতানি লাইলান কাবিলতু, রাত্রে যদি ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব। ইন আতানি নাহারান কাবিলতু, দিনে যদি ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব। ওমান হাদাহু মিন্নি জুদান ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কে আছে? কথা শুনছিল, যদিও মানুষের স্বভাব
সবচেয়ে বেশি যার কাছে হওয়া দরকার ছিল, যাকে সবচেয়ে বেশি সঙ্গে নেওয়া দরকার ছিল, যার সঙ্গে সবচেয়ে বেশি হওয়া দরকার ছিল, যার তালাশে 24 ঘন্টা বিলীন করা দরকার ছিল, শ্বাসে শ্বাসে যাকে টাকার দরকার ছিল, যিনি অস্তিত্ব দিল, শুধু অস্তিত্ব দিল না, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর করে সাজাইল। একটা উদাহরণ দিলে বুঝবেন কিনা জানি না। কারিগর কখনো কখনো কোনো জিনিস বানাইতে বানাইতে এক আধটা এমন সুন্দর হয় যে কারিগর নিজেই অবাক হয়ে যায়, এত সুন্দর হলো কি করে। আল্লাহ আমাদেরকে বানায় বলে এত সুন্দর, তাইলে আর শ্রেষ্ঠত্ব দেই তো দেই কাকে? যা মুকুট তোর মাথায় দিয়া দিলাম, এত সুন্দর। গঠনের দিক দিয়ে এত সুন্দর, রূপের দিক দিয়ে এত সুন্দর, বিবেক বুদ্ধির দিক দিয়ে এরকম সুন্দর, চতুর্দিক দিয়ে যেন সৌন্দর্য ফুটা পড়তেছে। আগেরটা বললে ওলামা মানে কিনা জানি না, আল্লাহ নিজেই বলে ফেলছে, ইন্নী লাকা মুহিব্বা, বান্দা আমি তোকে ভালোবাসা। আল্লাহ নিজেই ভালোবাসার ঘোষণা দিয়ে দিলেন, আমি ভালোবাসলাম তোকে। তারপরে একটু অনুরোধ করছেন, ফাবিহুব্বি কুল্লি মুহিব্বা, আমার ভালোবাসার কসম তুই আমাকে ভালোবাসা দেখা। আমার কথা ছিল ইসলামী প্রোগ্রাম হিসাবে যে যার কাছে সবচেয়ে বেশি হওয়া দরকার ছিল, আজকে আমরা তার চেয়ে সবচেয়ে বেশি, যাকে সঙ্গে সবচেয়ে বেশি নেওয়া দরকার ছিল, আজকে আমরা ওনার থেকে বহু দূরে। এই মজমায় পাওয়া যাবে না একজন যে ডেলি 500 বার আল্লাহ। আসেন কেউ হাত উঠায় বলতে পারবেন যে আমি ডেলি 500 বার আল্লাহ আল্লাহ বলি? বলেন বলেন, নিজের বিবেককে নিজে প্রশ্ন করেন, উচিত ছিল কি ছিল না? আপনি তো ডেলি 500 বার আল্লাহ বলেন না। এই যুবকদেরকে জিজ্ঞেস করেন, ডেলি মনের থেকে 101 বার আল্লাহ বলে চিৎকার দেন, অথচ ডেলি কতবার মোবাইলে লেখে জান 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 জান। একজনের মোবাইলে পাবেন শতবার লেখা আছে জান, না জানি না আমি কোন জান, কিন্তু জান লেখা আছে, ঠিক না? কিন্তু একবারও মনের চেয়ে আল্লাহ বলে না। ও তো ওকে যদি যৌবন না দিত আল্লাহ, তো ও কাকে জান লিখত? বা ওকেই জানকে বলতো? যদি আল্লাহ যৌবন না দিয়া তৃতীয় লিঙ্গ বানাইতো, আল্লাহ তো লিঙ্গ 3টা বানাইছে, ঠিক না? না তৃতীয় লিঙ্গ নাই? আছে না? না নাই? আপনাদের এলাকায় মনে হয় আসে টাসে না। আল্লাহ তো ওকে তৃতীয় লিঙ্গ বানাইল না, যৌবন দিল। ও তো ডেলি একবারও আল্লাহকে মেসেজ করে না, আল্লাহ আই লাভ ইউ। একবার যদি ও মেসেজ করতো, বলবো আল্লাহকে যে মেসেজ পাঠাবো এটার নাম্বার কই? নাম্বার তো জানি না। আরে নাম্বার দরকার ছিল না, উপরের দিকে তাকায় বললেই তো হয়তো আল্লাহ আই লাভ ইউ। হতো কি হতো না বলেন? গোলামা কি বলে হতো না? হতো না? যুবক তো একবার বলে না আল্লাহ। অথচ যাকে সবচেয়ে বেশি সঙ্গে নেওয়া দরকার ছিল, ভালোবাসা দরকার ছিল, কাছে করা দরকার ছিল,
দুইটা শব্দ আছে। এই জন্য হাদিসে নিষেধ আছে কাউকে বেশি ভালোবাসো না, কোনো মানুষকে অতি মাত্রায় ভালোবাসো না। আশা ইয়াকুনা আদুওয়াম্মা, হইতে পারে একদিন তোমার দুশমন হবে, ওই দিন তুমি বেশি ব্যথা পাবে। আবার ওর সাথে অতি মাত্রায় দুশমনি করো না। আশা ইয়াকুনা আহাব্বাম্মা, হতে পারে একদিন তোমার সাথে ভালোবাসা হয়ে যাবে, তো বারবার ওই দুশমনির কথা মনের ভিতরে আঘাত দিতে থাকবে। অথচ সবচেয়ে বেশি ভালোবাসার দরকার ছিল কাকে? আল্লাহকে রাজি করা। শব্দটা আল্লাহর জন্য শোভনীয় হবে না। যদি বলি সাধারণ বাংলায়, আল্লাহর জন্য শব্দটা শোভনীয় না। আবার বললে হুজুররা কি লেখা শুরু করে আল্লাহই জানে। আল্লাহকে সঙ্গে নেওয়া একবারে সহজ। আমি একটা হাদিস দিয়া বুঝাইতেছি। বনী ইসরাইলে একজন বদমাশ ছিল। মুসা আলাইহিস সালাম নিজে ঘাড় ধাক্কা দিয়া শহর থেকে বাহির করে দিয়েছে। আগে তো সচরাচর জেলজুল ছিল না, আগে সচরাচর জেলজুল ছিল না, লোক এত সংখ্যায়ও ছিল না। তা আগে নিয়ম ছিল আমাদের কিতাবে বলে চালাওয়াতানি, এক জায়গার থেকে আরেক জায়গায় পাঠায় দেওয়া, লোকালয়ের থেকে জঙ্গলে পাঠায়। যেমন আমাদের আকালের থেকে ইংরেজরা কালা পানিতে পাঠায় দিয়েছে। কালা পানি ওটা জেল না, ওটা কালা পানির জঙ্গল। তো মুসা আলাইহিস সালাম ঘাড় ধাক্কা দিয়ে বাহির করে দিয়েছে। কিছুদিন পরে ওহী আসে, মুসা আমার বন্ধু মারা গেছে, জানাজা পড়াইতে হবে। মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ একা পড়াবো ঠিক না, জানাজা পড়াইলে তো কম লাগে, বুঝলাম আপনার বন্ধু, বনী ইসরায়েলকে নিয়ে যাও। বলছে বনী ইসরায়েলকে বললেই যাবে না, যদি কিছু দেন তাইলে হয়তো যাইতে পারে, তাইলে হয়তো কিছু দেন, বুঝেন, সব যদি দেন তাইলে হয়তো যাইতে পারে। আল্লাহ চষে চলে আসছে। আল্লাহ বলে আমার বন্ধুর জানাজা যে পড়বে মাফ করে দেব। সুযোগ ছাড়ে কে? আল্লাহ অ্যাড্রেস দিছে, যাও ওই জঙ্গলে আমার বন্ধু পড়ে পড়ে আছে। মুসা আলাইহিস সালাম পড়ছে বনী ইসরায়েলকে নিয়া, যা দেখে ওই পুরান বদমাশ পড়ে পড়ে আছে। আর বনী ইসরায়েল ছিল গারতেরা জাতি। কি কি তেরা জাতি। ওই বদমাশ দেখেই চিৎকার দিয়ে উঠছে মুসা আলাইহিস সালাম, এটা আবার কোন খেলা? জীবনে তো খেলা অনেক দেখাইলা তুমি, এটা কি শেষ খেলা না আরো খেলা আছে? বদমাইশের জানাজা পড়লে গুনাহ মাফ। এখন মুসা আলাইহিস সালাম পড়ছেনই বিপদে, উনি উপরে তাকাইতেছে, একটু করে ওহী চলে আসছে, মুসা বনী ইসরায়েলের কথা সত্য, বদমাশ, কিন্তু ফালাম্মা কারবাল মাউত, যখন মওত কাছে চলে আসে, রাআ করিবান ওয়া বাঈদা, কাছে দেখছে দূরে দেখছে, ইয়ামিনা ওয়া শিমালা, ডাইনে দেখছে বামে দেখছে, আমামা ওয়া ওয়ারা, সামনে দেখছে পিছে দেখছে, ফালাম ইয়ারা আহাদ, কাউকে পায় না মনের কথা বলার জন্য। ফালাম্মা রাআল উফুক, যখন উপরের দিকে তাকায় চিৎকার দিছে, ইয়া মান লা তাকুলু, আল্লাহ গুনাহ যার ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানকুসুল মাগফিরা, মাফ করলে যার ভান্ডারে কমে না, ফাআরা ফামুতু ফরিদা ওয়াহিদা, তাকায় দেখেন আমি একা একা জঙ্গলে পোড়া মরতেছি, আর আনতা তাকুলু আনতাল গফুরুর রহিম, আর আপনি বলতেছেন আপনি গফুরুর রহিম। যদি আমাকে মাফ না করলেন তো আপনি গফুরুর রহিম হয়ে আমার লাভটা হলো কি? আল্লাহ বলে মুসা বনী ইসরায়েলকে জিজ্ঞাসা কর আমি কি জবাব দেব। মুসা আলাইহিস সালাম পুরো কাহিনী
লোকমা উঠাবে তখন জিজ্ঞেস করছে কার ইবাদত করো? কয়, আমি তো সূর্যের ইবাদত করি, আমি হলাম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, আর তুমি করো সূর্যের ইবাদত আর খাবে আমার খাওয়া, এটা হয় কি করে? তো উঠায় দিছে, না তোমাকে খাওয়া ঠিক হবে না। মাত্র ঘরের থেকে বাহিরে কয়েক কদম গেছে, আল্লাহ ওহী পাঠাইছে, খলিল 250 বৎসর 3 বেলা খাওয়াইতেছি, 3 বেলা, এক বেলা খাওয়াইলেন না, উঠায় দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম পিছে পিছে দৌড়াইতেছে, বলছে চল ভাই, প্লেটে জল খাইতে চল। বলছে এত বড় নির্লজ্জ না, প্লেট থেকে উঠায় দিছো, আবার তোমার প্লেটে যাব? আর দ্বিতীয়টা শুনো, আমি তো জানি তুমি আমার পিছনে দৌড়ানোর ব্যক্তি না, মধ্যখানে কিছু ঘটছে যার কারণে তুমি আমার পিছে দৌড়াইতেছ। আর আমি এত বড় নির্লজ্জ না যে প্লেট থেকে উঠায় দিছো আবার যাব, আত্মমর্যাদাহীন না। বলছে সত্য বলছিস, যদি তোর মালিক এই কথা না বলতো, বলে ওই মালিককে? বলছে আল্লাহ দি খালাকাকা, যে তোকে তৈরি করছে, তোকে অস্তিত্ব দিছে, পুরা আল্লাহর পরিচয় যখন তুলা ধরছে, তো বলছে প্লেটে যাব, কিন্তু আগে হাতটা বাড়া, আল্লাহর প্ল্যানেই তারপরে আল্লাহকে রাজি করছো। তৃতীয়, মূর্তির সামনে বসে বসে সানম সানম করতেছে, ভুলে বাহির হয়ে গেছে সামান। আল্লাহ জবাব দিয়েছে লব্বাইক ইয়া আবদি। সৃষ্টি আশ্চর্য হয়ে গেছে, আরে এখনো তো মূর্তির সামনে 200, 250, 300 বছর ধরে মূর্তি মূর্তি করতেছে, ভুলে না আপনাকে ডাকছে। আল্লাহ জবাব দিয়েছে অপেক্ষায় ছিলাম, দ্বিতীয় জবাব দিছে আল্লাহ 300 বছর সাড়া দেয় না, আর আমিও যদি সাড়া না দেই তো ওরা আর আমার তুরাগের মানুষ ভালো মতে বোঝেন, যার যুবক ভালো মতে বোঝো, এই জীবন না, এই দিনেই দিন না, এই দিনে দিন না, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে তোমাকে। জানি না তোমরা যুবকরা প্রবাদ বাক্য বুঝবে কি বুঝবে না। এই দিন দিন না, আরো দিন, এই দিন নিয়ে যাবে তোমাকে ওই দিনের কাছে। ভালো মতে বুঝো, যাকে সবচেয়ে বেশি কাছে করা দরকার ছিল, যার কাছে সবচেয়ে বেশি হওয়া দরকার ছিল, যাকে সবচেয়ে বেশি ভালোবাসা দরকার ছিল, যাকে সবচেয়ে বেশি মহব্বত করা দরকার ছিল, যার সাথে সবচেয়ে বেশি প্রেম প্রীতির দরকার ছিল, যাকে সবচেয়ে বেশি সমীহা করা দরকার ছিল, যার নাম সারাদিন জপতে 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 জপতে, আমি ওই হাদিস বলতে চাই না যে হাদিস আছে এত বেশি আল্লাহ আল্লাহ বলো যে মানুষ তোমাকে পাগল বলতে শুরু করবে, এত বেশি যাকে জপার দরকার ছিল। আফসোস, সৃষ্টির সেরা মানুষগুলা, আফসোস, সৃষ্টির ভিতরে সবচেয়ে বিবেকবান মানুষগুলা, বুদ্ধিমান মানুষগুলা, বিদ্যান মানুষগুলা, শ্রেষ্ঠ প্রাণীগুলা, সবচেয়ে সুন্দর প্রাণী, রূপের দিক দিয়া, গঠনের দিক দিয়া। আরেকটা কথা শেষ বলি, সমগ্র সৃষ্টিকে আল্লাহ যাদের জন্য জলাঞ্জলি দিলেন, যাদের কদমে ঢেলা দিলেন, যাদের জন্য বিসর্জন দিলেন, সমগ্র সৃষ্টি মানুষের জন্য বিসর্জিত।
হোক, চাই সে ইসরাফিল হোক, চাই সে আজরাইল হোক, চাই সে আরশ বহনকারী ফেরেশতা হোক, হুজুররা বলুক প্রতিদান আছে কিনা? কোন সৃষ্টির কোন প্রতিদান নেই। অথচ 24 ঘন্টা এক সেকেন্ডের জন্য কেউ আল্লাহকে বলে না মা মিন শাইইন ইউসাব্বিহু বিহামদি রাব্বি। 24 ঘন্টা আল্লাহর গুণগানের রত, কিন্তু কোনো বিনিময় নাই। আপনি সুবহানাল্লাহ বলতে দেরি, সৌরজগতের অর্ধেক জায়গা নেকি দিয়া ভরতে দেরি নাই। আপনি আলহামদুলিল্লাহ বলতে দেরি, বাকি অর্ধেক নেকি দিয়া ভরতে দেরি হয় না। একসাথে বলতে দেরি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, পুরো সৌরজগৎটা নেকি দিয়া ভরতে দেরি হয় না। হায় হায় হায়, ওই মানুষটা আজকে আল্লাহর চেয়ে সবচেয়ে দূরে, অথচ সারাদিন খায় কার কার কার? যুবক সারাদিন খায় কার? আর জান লেখে কাকে? তুমি আমার জান একবার তো বলে না, তো সারাদিন জান শতবার লিখা মেসেজ করবে। আফসোস তো এটাই, পাবেন বেশি দিন এখানে থাকা যাবে না। বেশি দিন বেশি দিন বেশি দিন মাতা যাবে না। আমি এখানে মন চাই বেশি আপনার ঘরেই আপনি ডেলি 5 বেলা খাইয়ে দেখেন, থেকে রাত বসবে না। আপনারটাই, আপনার কামাই, আপনার পয়সায় ডেলি ঘরের 5 বেলা খান, ঘরওয়ালা কি বলবে? তুমি রাত বসবে না কমের থেকে, ওরা 5 বার খায় না, এটাও পছন্দ করে না। করে পারবেন 5 বার খাইতে? চাইলেও তো খেতে পারবেন না, কিন্তু সবাই বলবে এটা রাক্ষস শুরু করবে। মানলাম আপনার ঘরে কাপড়ের অভাব নাই, ডেলি 4 বার চেঞ্জ করে, 2 দিন 3 দিন 1 সপ্তাহ পরে সবাই আপোষে বলতে থাকবে সমস্যা হইল নাকি? সমস্যা হইল নাকি? ডেলি 5 বার কাপড় চেঞ্জ করে গেল, কি তাহলে বোঝা গেল এখানে বেশি থাকাও যায় না। বেশি খাওয়া, সবকিছু থাকলেও বেশি পড়া, এখানে থাকবেন, চলে তো যাবেন। কি হবে? চলে তো যাবেন, চলে তো যাবেন। কালকে চেহারাটা কি করে দেখাবেন? কি করে চেহারাটা কালকে দেখাবেন? আল্লাহর কাছে যেতে হবে। এটাই তো ঘোষণা দিয়েছি যে আল্লাহ ঘোষণা প্রত্যেক নিয়ামতের হিসাব তোমার থেকে যদি তুমি হিসাব মিলায়া না আসলে, হিসাব যদি মিলায়া না আসলে, তাইলে প্রত্যেকটা নিয়ামতের হিসাব তোমার কাছ থেকে নিব। সময় কতদিন
550 লিটার, মাসে কত লিটার, বৎসরে কত লিটার, 60 বৎসরে কত লিটার, এরকম একটা একটা যদি খোলা শুরু করি, আপনি নিজেই বলবেন 50,000 বছর লাগাই 50,000 বছর লাগবে নেয়ামতের হিসাব মতো। যদি নির্দেশন করবেন, আজকে যদি আমি না জমাই না, যাক আমি কথা বুঝায় নিয়ে আসতেছি, মানুষের স্বভাব থাকা সত্ত্বেও উচিত ছিল সবচেয়ে আল্লাহর কাছে হওয়া। কেননা 24 ঘন্টায় আমরা আল্লাহর তার সবচেয়ে বেশি শ্বাসে শ্বাসে মুখাপেক্ষী, কদমে কদমে মুখাপেক্ষী, মুহূর্তে মুহূর্তে মুখাপেক্ষী, দাঁড়ায় দাঁড়ায় মুখাপেক্ষী, সর্বক্ষেত্রে আমি মুখাপেক্ষী। উচিত ছিল আল্লাহর কাছে, কিন্তু আফসোস মানুষের পিছে তো দৌড়াইতে পারি, স্বার্থের কারণে মানুষের পিছে তো দৌড়াইতে পারি, জুতার পরে জুতা ক্ষয় করতে পারি, মাসের পর মাস দৌড়াইতে পারি, নিজেকে বিলীন পর্যন্ত করে দিতে পারি। অথচ আফসোস কাছে পাওয়ার জন্য মানুষ পায় না। বললাম, কেন ডাকি? কি বলেন আপনারা? নামাজ নামাজ কি জন্য নাই আলেম ওলামা ছাড়া যে 2 রাকাত নামাজ হুজুরের কাছে যায় এই কথা বলছে, হুজুর আমি 2 রাকাত নামাজ পড়ব, আমার দেশ সঠিক না ভুল, আপনি 2 রাকাত এরকম সত্তাই করে এখানে 2 রাকাত নামাজ পড়া কেউ করে না। আপনি কি নামাজ পড়েন? আজ পর্যন্ত তো সপ্তাহে কি বলেন না, প্রতি মাসে তো চেক আপ করেন, বৎসরে 1-1 তো করেন। ডায়াবেটিস আমার তো 3 মাস পর দেখে যে 3 মাসে আমার ডায়াবেটিস অনেক কত ছিল, ওটা তো ডাক্তার ভাই বলেন 6 মাস পরে পরে আপনি টেস্ট করেন ডায়াবেটিসের কারণে আপনার কিডনি কোনো সমস্যা হতেছে কিনা। এইগুলো তো চেক করতেছি পয়সা দিয়া, বিনা পয়সায় কোনো হুজুরের কাছে বলে দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়া আজ পর্যন্ত সপ্তাহিত করে পারলাম না। তাহলে বলেন আমার নামাজটা কি রাত হয়ে গেলেন? উচিত ছিল না, ছিল না? আল্লাহ শুধু নামাজের জন্য ডাকে না, প্রতিদিন 5 বেলা ডাকে। মুসলিম শরীফে আছে মানুষ আল্লাহর সবচেয়ে কাছে হয় কখন? মুসলিম শরীফে আছে যখন সেজদায় যায় আল্লাহর সবচেয়ে কাছে হয়। আর কোরআনও বলে ওয়াসজুদ ওয়াক্তারিব, তুমি যদি আল্লাহর কাছে হতে চাও তো সেজদায় যাও। কেননা সেজদায় মানুষ আল্লাহর কাছে হয়। ওই কাছে করার জন্য, বন্ধু বানানোর জন্য, নৈকট্য দেওয়ার জন্য ডেলি 5 বার ডাকে। এই এলাকার নাম কি? ওয়ার্ডের নাম কি? 9 নম্বর, 54 নম্বর রাজাবাড়ি।
ধরলাম 10%, 90% নামা মসজিদে আসে না, এমনকি দোকানেও পড়ে না, অথচ ডাকে কে? ডাকে আল্লাহ। চিনেন? হ্যাঁ, তো এখানেই আল্লাহকে এই জন্যই বলি, আল্লাহ আপনি প্রতিশোধ নেন না। আপনি যদি দুনিয়ার মতো প্রতিশোধ দিতেন যে বিমুখ হইতে দেরি, খবর আসতে দেরি হয়, গুনাহ করতে দেরি, সাইজ করতে দেরি করে নাই। আল্লাহ তো সাইজ করে না, অপেক্ষা করে। কি করে? কি করে? কি করে? অপেক্ষা করে। আল্লাহ শাস্তি দিতে চান না, এই জন্যই তো অপেক্ষা করে। এই 5 বেলা কেটে আল্লাহর পরিচয় জানা আছে? আল্লাহ নিজের পরিচয় দিছে, পরিচয়। সবচেয়ে বড় পরিচয় যেটা আল্লাহ দিছেন, পদস্থ মানুষের পিছে ঘুরতে 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 তোমরা সবকিছু ভুলায় ফেলতেছ। আবার কিভাবে বসবে না? বাংলাদেশের সবচেয়ে বড় প্রথম সারির শিল্পপতি ডাক্তারের টিমকে বলছিল যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি আমার একটা আমি তোমাদের নামে লিখাই। ব্যাপারে আছে। কিন্তু আমাকে কাদায় কেন জানেন? আমার মঙ্গলে ও যদি উপরের দিকে হাত উঠায় বলতো, আল্লাহ আমাকে স্বাভাবিক শ্বাস নিতে আমার বিশ্বাস আল্লাহ বাঁচায়। যদি বলেন প্রমাণ পাইলেন করতে পারবেন, আমি প্রমাণ দিই। কারণ যখন দোষতে ছিল, মুসা আলাইহিস সালাম জমিনকে হুকুম দিতেছিল, আর তার হুকুমে জমিন বসাই গেছে। সর্বশেষ মুসা আলাইহিস সালাম হুকুম দিয়েছে, এই পুরাটাকে ধরে নিয়ে আয়। কারণ একটা চিৎকার দিছে, মুসা বাঁচা। আল্লাহ করে বলছিলেন, আমার ইজ্জতের জালালের কসম, মুসা আলাইহিস সালাম তোমাকে এতবার বাঁচাইতে বললো, তুমি বাঁচাইলে না। আমাকে যদি একবার বলতো আমি আমার ইজ্জতের কসম, আমাকে যদি একবার বলতো আমি বাঁচাই। হায় হায় হায়, এই কথা ঠিক যদি ডাক্তারকে না বলে ডাইরেক্ট আল্লাহকে বলতো, সমগ্র দুনিয়ার পদস্থ মানুষ ছিল। আল্লাহ নিজের পরিচয় দিছে। কিন্তু এখানে আমাদের সমাজের মানুষগুলো শিক্ষিত বটে, নিজেরা এডুকেটেড বটে, নিজের এডুকেটেড ভাগ বানায় বটে, নিজেকে বড় এডুকেটেড পার্সন হিসাবে পরিচয় দেয় বটে। মনে হয় না এই মজলিসে একজন আছে যে নামের অর্থ কোনোদিন দেখছে? একজন লোক নেই যে 99 নামের অর্থ দেখছে। আছে এখানে কিছু চেহারা দেখা যায় যারা বড় বড় অফিস থেকে রিটায়ার্ড করছে, কিন্তু তাদেরকে যদি জিজ্ঞেস করি দেখছেন কেন? 99 নামের অর্থ পরিচয়। আপনারা যেরকম অফিসের সামনে পরিচয়ে প্লেকার্ড লাগায় রাখেন, অফিসে ঢোকার আগে সে পরিবার ঢুকে দেখবেন কার অফিসে কামরার সামনে লেখা থাকে ওসি, এসপির কামরার সামনে লেখা থাকে এসপি, ডিসির কামরার সামনে লেখা থাকে ডিসি। শব্দটাই মানুষের ব্যাংক খারাপ করে দেয়, ঠিক না? শরীরকে নামায় দেয়। আল্লাহ তুমি পরিচয় দিয়েছেন, আল্লাহ 99
المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح عليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ اللطيف الحسيب الجليل الكريم الرقيب المجيب الوصل الحكيم الودود المجيد الباعث الشهيد الأكبر الوطيد القوي المتين الوليد الحميد المحسن المغني المعين المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو والعوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله অথচ আমারও পিছে চলে যেতেছি উচিত ছিল টাকার আগে কতদিন থাকবো এখানে কালকে এই চেহারাটা দেখাবো কি করে কি করে দেখাবো হৃদয় আসেন তওবা করুন তওবা করি আল্লাহর দিকে ফিরি আজকে মুসলমানের কোন অবস্থায় দুনিয়া কোনো বস্তুর জন্য মুসলমানের কোনো অবস্থা না আজকে মুসলমান সংখ্যায় 250 বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই চার দেশের থেকে বড় টাকা কারো কাছে নাই চ্যালেঞ্জ আপনার সাথে চার দেশের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই দুনিয়ার সবচেয়ে বেশি দামি জিনিস মুসলমান ব্যবহার করে দুনিয়ার কোন দেশের যুবরাজের কাছে নাই 24 ক্যারেট সোনায় মোড়ানো গাড়ি যদি থাইকা থাকে সেটা মুসলমান কোন যুবরাজের কাছে আছে আরব এমারতের যুবরাজের গাড়ি 24 ক্যারেট সোনায় মোড়ানো এটাই সাবধান এখন বাবু প্রেসিডেন্টের পুরা গাড়ির পাশ একটা মুসলমানের যে দামি জিনিসটা আমি বললে আপনারা মানবেন কিনা জানি শুধু এই দুরাত থানায় যত ব্যবহৃত কাপড় আমাদের আলমারিতে রাখা আছে ঘরে আপনি বিশ্বাস করেন যদি ব্যবহারিক কাপড় আলমারিতে থাকতো ইউরোপের প্রত্যেকটা দেশের রাস্তার কোনায় কোনায় প্রত্যেকটা সুপার মার্কেটের সামনে সামনে কয়েক কদম পরপর পুরান কাপড় রাখার জন্য বক্স আমি তো পুরা বলতেছি না পুরা বলতেছি আপনি আমাকে চিনাই দেওয়া হবে না আমি ইউরোপের গলি করেছি এমন কোন ইউরোপের গলি নাই আমি চিনি আমি জানি
ব্যবহৃত কাপড় বাড়িতে নাই। মুসলমানের এই দুরবস্থা কেন? দুনিয়ার সবচেয়ে বেশি সম্পদ মুসলমানকে দিচ্ছে। মুসলমান ইচ্ছা করলে সারা দুনিয়াকে 1 ঘন্টার ভিতরে বাড়িতে জানতে পারে। 1 ঘন্টা। 1 ঘন্টায় তো কাজ করে ফেলছে। 1 ঘন্টায় টাইপ। আজকে বলে যে 1 ঘন্টায় ডিসিশন চাই আমরা, ফিলিস্তিন স্বাধীন না স্বাধীন না, 1 ঘন্টার ভিতরে ডিসিশন দিবে, নাইলে আমরা 60 দেশ তোমাদের সাথে সম্পর্ক করছি। 1 ঘন্টার ইতিমধ্যে ঠিক হয়ে যাবে। কেন ওদের দামি জিনিস ম্যাকডোনা মুসলমানের চেয়ে বেশি কেউ খায় না। KFC মুসলমানের চেয়ে বেশি কেউ খায় না। নারী ঘড়ি মুসলমানের চেয়ে বেশি কেউ করে না। দামি গাড়ি মুসলমানের চেয়ে বেশি কেউ কিনে না। যত দামি দামি কাপড়, আপনার বিশ্বাস হয় না? নেট চালাও, আছে মোবাইলে নেট। একজন সার্চ দিয়ে দেখো তো বিল গেটসের প্যান্ট আর শার্টের দাম কত পাবে, নেটে দেওয়া আছে। একজন দিলে পাবে, একজন দিলে তুমি পাবে যে বিল গেটস যে দুনিয়ার সবচেয়ে ধনী, ওর শার্টের দাম কত, প্যান্টের দাম কত নেটে দেওয়া আছে। 300 টাকা করে যদি আপনি দেখাইতে পারেন, আমাদের দাম আপনার যা খুশি হয় আপনার দাম করতে পারেন $300 উপরে। শুধু গেঞ্জি গেঞ্জি কিনতেছে $1200, $1500, বাংলাদেশে জুতা পরে 20 লাখ টাকা মাথায় দেয় না পায়ে দেয়। আমি কাউকে ক্রিটিসাইজ করতে চাইতেছি না, বুঝাইতে চাইতেছি আজকে এই দুরবস্থা কেন। আল্লাহ ডাকের তারপরও আসে, আল্লাহর কাছে করতে চায় তারপরও কাছে হয় না। বলে তাইলে আমাদেরকে পালে কেন? পালে কেন বলবো? শুধু বন্ধুর কারণে পালে, বন্ধুর কারণে। বন্ধু চিনেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ অঙ্গীকার ছিল আমরা উম্মতকে সঙ্গে ধ্বংস করব না, 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 না। আমি পালবো আপনার উম্মতকে, শুধু পালবো না, রাত্রে টাইকা টাইকা গুনাহ মাফ করব। এখনই ডাকতেছেন, এখন রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। আজকে 4টা 14 ফজর শুরু হবে, এখন বাজতেছে 10টা 20। 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। আল্লাহ প্রথম আকাশে ডাকতেছে, হাল মিন মুস্তাগফির ফাগফির লাহু, কে আসিস মাফ চাবি আমি মাফ করে দেব। শুধু বন্ধুর কারণে বলতেছেন, হায় হায়। এই জন্যই তো কোরআন বলছে আপনি এদের মাঝে থাকবেন, আমি সম্পূর্ণ ধ্বংস করব আপনার মুখেরা। বন্ধু এখনো নবীরা বন্ধু হয়েছে, না নাই?
ফাটতেছে। গত 2 দিন আগে ব্যাগ এখন বোমের মতো ফাটা। দুদিন আগেই তো পাকিস্তানে ফাটছে। 450 মারা গেছে, 450। এক মাস বৃষ্টি হয়ে যা না হইতো, 1 ঘন্টার বৃষ্টিতে তা হয়ে গেছে। ফাটছে, বোমের মতো ফাটছে, আর পানি ঝরঝরায় পড়ছে, আর সব বাসায় নিয়ে গেছে। পাকিস্তানের আগে এখন বাকি আছি আমরা। কোন দিন আমাদেরটা ফাটবে? প্রতিদিন আল্লাহকে বলে অনুমতি দেন না, উফাজ্জির আলাইহিম তাফজীরা। আমি মানুষের উপরে এমন ফাটা ফাটবো, সব মানুষ সাথে মিশে ফেরেশতা বলে অনুমতি দেন না, সব ধ্বংস করে মাটিতে মিশে দেব। জমিন বলে অনুমতি দেন না, পেটের ভিতরে নিয়ে আনিব। সমুদ্র বলে অনুমতি দেন না, সবাইকে তলদেশে নিয়ে আনিব। মেঘও আল্লাহকে বলে অনুমতি দেন না, সাইডে রেখে পাকিস্তানে ফাঁসে। পত্তনখানায় পাকিস্তানের মেঘ সাইডা করছে, ধামাকা হয়েছে বোমের মতো ফাঁসছে। আর এমন পানি আসছে মেঘের থেকে, 1 ঘন্টায় সব বাসায় নিয়ে 450 আমাদেরই জন্য বিধান আসেন। বুঝাইতে পারলাম? বুঝে আসছে আপনি আমাদের তওবা কবুল করেন। আমার যদি মনের ঠিকানা না থাকেন তো আপনি নিষ্পাপ। এই উম্মতের জন্য গ্রাম দিয়েছি। দ্বিতীয়, আজকের থেকে টক্সিক ভূমিকা একটা কাজই করবে, একটা কাজ। আমি তো বলি এই উম্মত যদি একটা কাজ করতো, একটা একদিন করে সুজীবন, এই উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আপনি আপনার সিসি ক্যামেরা লাগাইছেন বটে, মনিটরিং করার জন্য চুরি হয় কি ওরা দেখে আপনার কোনো অর্থে কতটুকু কমসে কম 2 অক্ট দেখে 2 অক্ট জুমার দিন মুসল্লিদের সংখ্যা দেখে, ফজরের মুসল্লিদের সংখ্যা দেখে। কেননা ইহুদিদের সবচেয়ে বড় কিতাবে এখনো লেখা আছে, যেদিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যায় 1 হবে, ওই দিন থেকে মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। এর আগে পুরো মুসলমান জান দিলেও বিজয়ের পালা শুরু হবে না। ইহুদিদের সবচেয়ে বড় কিতাব তালমুদে এখনো লেখা আছে, যদি প্রমাণ চান আমার কাছে নিতে পারেন। এখনো লেখা আছে। আর ওরা আপনাকে মনে প্রাণে বিশ্বাস করে। এই জন্য আপনাদের ফজর মনিটরিং করে আর জুমায় মনিটরিং করে। জুমায় তো দেখে মসজিদের ছাদও উড়ে গেছে, আর ফজরে দেখে পিটাদার হয়, ওরা খুশিতে নাচতে থাকে যে এখনো বিজয়ের সময় আসে নাই। আমরা যা খুশি তা করতে পারি, এখনো মুসলমানের পক্ষে সাহায্য আসবে না। আমরা যা খুশি তা করতে পারি। 60,000 মানুষকে গাজার ভিতরে মাটির নিচে ফেলে দিয়েছে। গাজার জমিন বলতেছে আল্লাহ আর এমন জায়গা আমার করবে না। রক্তের কথা তো ভাবিয়ে দিলাম। আর আমি এই জন্য বলতেছি, আমি সোনার চোখে দেখে আসছি। কয় বছর? আমি 10-এ গেছি। দাওয়াত ও তাবলীগের নিসবতে গেছি। আমি
মিথ্যা বেশি। ওই পর্যন্ত হবে না যেই পর্যন্ত আমরা ফজর আর জুমা এক না করে দেব। সবচেয়ে বড় কামিয়াবি ইসলামী মাহফিল এটা আজকে হবে যদি আমরা সবাই অঙ্গীকার করি কালকের থেকে শুধু মসজিদে আসবো না, যে আমাদের সমাজে নামাজ পড়বে না, মসজিদ মুখী হবে না, আমরা দরকার হলে ওকে পায়ে ধরা হলো যে আমরা পায়ে ধরা হলো মসজিদে আনবো, তাইলে আমার বিশ্বাস মসজিদ সত্য তো। কেননা আমরা দেখছি যতক্ষণ পর্যন্ত যুবকরা না নামছে ততক্ষণ পর্যন্ত আমরা কি 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 আমি যদিও ছিলাম না দেশে, 5 তারিখে আমি ছিলাম, আমি 5 তারিখে 4 তারিখে রাত্রে 5 তারিখে আমি ইংল্যান্ড থেকে কানাডায় যেতেছিলাম। আমি নামার পরে শুনছি বাংলাদেশ ওই দিন থেকে আমার বিশ্বাস হয়। আমি যুবকদেরকে পায়ে হাত দিয়ে বলি তোমাদেরকে নিয়ে গবেষণা করতেছে বাংলাদেশের যুবকেরা কি শুনো মডেল বানাও। আমি একটা দেশে 6 বার গেছি, দেশে কোনো ব্যানো আছে, কোনো ব্যানো আছে। আমি দেশে 6 বার গেছি, আফ্রিকার দেশ, ওই দেশে কোনো ব্যানো আছে। আমি সবাই চিনি, প্রেসিডেন্ট থেকে নিয়ে সেনাপ্রধান থেকে নিয়ে স্পিকার থেকে সবাইকে দিয়ে আমি সপ্তাহিত করছি। সবাই বলছে আমাদের দেশে নামাজি, আমরা গরিব কিন্তু আমরা 100% নামাজি। একবার আমি 6 বার ট্রাই করছি, 6 বার। বিশ্বাস তুলতে হতো না, গ্যাস উঠাইতে হতো না, আমাদের দেশের মাটির নিচে রক্ত উঠাইতে হতো না। আমার বিশ্বাস। এই জন্য যুবকদেরকে বলি পারবে তো